একটা প্রাইস সেগমেন্ট ফিক্স থাকে যে এই প্রাইস সেগমেন্টের ভেতরে যেন এই ফোনটা সবথেকে বেশি বিক্রি হয়, আর ভিভো সেই টার্গেটটাকেই প্রতি বছর কিন্তু অ্যাচিভ করে। তেমন এই বছর লঞ্চ করেছে ভিভো T4 Pro 5G। এর সেগমেন্টটা হচ্ছে 30,000, মানে 30,000-এর মধ্যে একটা সেগমেন্ট। এই সেগমেন্টের ভেতরে কিন্তু এই ফোনটা একদম এই সেগমেন্ট কিলার তোমরা বলতে পারো। আজকে এটার রিভিউ করবো। তুমি আজকে আমরা ডিসপ্লে তো 6.77 ইঞ্চির একটা ভালো অ্যামোলেড ডিসপ্লে, কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এবার বলি কোয়াড কার্ভ মানেটা হচ্ছে যে চারিদিক থেকে, মানে উপর দিক থেকে নিচের দিক থেকে এই সাইড দুদিক থেকে কিন্তু হালকা কার্ভ থাকবে, এটাকে বলা হয় কোয়াড কার্ভ ডিসপ্লে। এবং HDR10 সাপোর্টেড এবং যথেষ্ট ভালো ডিসপ্লে, ভালো কোয়ালিটি ডিসপ্লে এবং 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। তার সঙ্গে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। যত আমরা ফ্ল্যাগশিপ ফোনের উপর দিয়ে চলে যাই, মানে ফ্ল্যাগশিপ লেভেলে যাই, ব্যাটারি কিন্তু আমাদের সিগনিফিকেন্ট কমতে আসে। কারণ সাধারণত আমরা স্যামসাংয়ে দেখেছি বা আইফোনে দেখেছি সাধারণত এমনি ব্যাটারি লেভেলটা কম হয়ে থাকে, কিন্তু ভিভোর এই ফোনটা 30,000-এর মধ্যে ফোন, এর ফোনের মধ্যে রয়েছে 6500 mAh একটা বড় ব্যাটারি, হচ্ছে 90 ওয়াটের একটা চার্জার এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। তো এই বক্সের ভেতরে কিন্তু তোমরা এই চার্জারটা পেয়ে যাচ্ছ। সুতরাং এখানে বিশেষ করে ভিভোর ফোনগুলোর ভেতরে একদম প্যাকেজ টু প্যাকেজ থাকে। ইন দ্য বক্স কী পাবে? ফোন পাবে, ফোনের মধ্যে একটা ডিসপ্লেতে একটা ফিল্ম লেগে থাকবে, একটা কভার পাবে, একটা চার্জার পাবে, একটা অ্যাডাপ্টার পাবে, আবার কি চাই। এবার দেখো আসবো আমরা পারফরমেন্সে। তো দেখো একটা ফোন যত ভালো স্পেসিফিকেশন হোক, যত ভালো ক্যামেরা থাকুক, যত ভালো ডিসপ্লে থাকুক, টোটাল ফোনটা কিন্তু প্রসেস করে একটা ভালো প্রসেসর। তো এখানে পারফরমেন্স লেভেলটাও কিন্তু প্রাইস সেগমেন্টের অনুযায়ী কিন্তু ভিভো দেখেছে। তার জন্য কিন্তু এখানে দেখো এর যে আন্তত স্কোরটাকে বলিনি, এর 10 লাখের উপরে আন্তত স্কোর আছে। যে প্রসেসরটা কী লেভেলে হতে চলেছে, প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, তাও 7 Gen 4। তো 7 Gen 4 একটা ভালো প্রসেসর, নতুন প্রসেসর। এবং গেমিং বলো বা তোমরা মাল্টিটাস্কিং বলো, ডে টু ডে ইউজ বলো, কন্টেন্ট ক্রিয়েটার বলো, ভিডিও এডিটিং বলো, সব কিছু কিন্তু তোমরা একদম স্মুথ ফ্ললেস তোমরা এই ফোনটাতে করতে পারবে, ঠিক আছে। তো প্রসেসর নিয়ে নো ডাউট কোনো অসুবিধা নেই। তোমরা ফ্রি ফায়ার খেলো, তোমরা কল অফ ডিউটি খেলো, পাবজি খেলো, স্মুথ তোমাদের গেম প্লে হবে এই ফোনটা। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু গেমিং ফোন নয়, একদম গেমিং স্পেশালিস্ট ফোন নয়। আমি প্রথমেই বলেছিলাম যে এটা হচ্ছে একটা ব্যালেন্স ফোন, তোমরা সব কিছু এর মধ্যে ভালো লেভেলে পেয়ে যাবে, ঠিক আছে। যদি আদার্স ফিচার্সের কথা বলি, এখানে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, IP68, IP69 রয়েছে, ঠিক আছে। তো ইউনিক একটা ডিজাইন রয়েছে, সিম্পল ডিজাইন, দুটো কালার রয়েছে, একটা ব্লেজ গোল্ড, একটা হচ্ছে তোমার কি ব্লু। তো যাক দুটো কালার রয়েছে। এর 3টে ভেরিয়েন্ট রয়েছে, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। একটা হলো 28,000 টাকা, 30,000 টাকা, 32,000 টাকা। এই হচ্ছে এর প্রাইস সেগমেন্ট। কার্ডের ডিসকাউন্ট লাগালে তোমরা হয়তো আরও 1-1.5 টাকা ডিসকাউন্ট পেতে পারো, ঠিক আছে। তো আসবো কিন্তু আমরা বিশেষত এর ক্যামেরাতে। তো টোটাল যে ব্যালেন্স ফোনটা তার মধ্যে একটু হাইলাইট করা হয়েছে ক্যামেরাটাকে, কারণ ভিভো ফোন আর ক্যামেরা খারাপ হবে এটা মানাই যায় না। তো সাধারণত এখানে দেখো দুটো ক্যামেরা রয়েছে পেছনে, 50 এবং 50 মেগাপিক্সেলের। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন সোনির সেন্সার ক্যামেরা এবং হচ্ছে আরেকটা 50 মেগাপিক্সেলের মধ্যে রয়েছে 10x টেলিফটো লেন্স এবং 3x পেরিস্কোপ লেন্স। তো এবার তোমরা বুঝতে পারছো যে ফটোগ্রাফিটা কী লেভেলে হতে চলেছে, কারণ যারা হয়তো একটু ফটোগ্রাফি নলেজ রয়েছে তারা পেরিস্কোপ লেন্স কী জিনিস আর টেলিফটো লেন্স কী জিনিস সেটা কিন্তু ভালোভাবে তারা বোঝে, ঠিক আছে। তো যদি এর ব্যাপারে আদার্স ভেঙে বোঝাতে হয় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো পোর্ট্রেট যারা ভিডিও শ্যুট করতে চাও, পোর্ট্রেট যারা ফটোগ্রাফি করতে চাও, একটু ডিস্টেন্স মেনটেন করে 10x, 5x, 6x, তো তাদের জন্য কিন্তু এই পেরিস্কোপ এবং টেলিফটো লেন্স খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার জন্য। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা, যেটা দিয়ে তোমরা সামনে এবং পেছনে দুটো ক্যামেরা দিয়ে তোমরা খুব ভালোভাবে ব্লগিংয়ের জন্য, ইউটিউবের জন্য, ইনস্টাগ্রামে রিলসের জন্য ভালো রকম ভিডিও তোমরা HD 4K কোয়ালিটির তোমরা ভিডিও বানাতে পারবে। কোনো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ এখানে হবে না। ভিভোর ক্যামেরা মানে দুর্দান্ত ক্যামেরা, ঠিক আছে। তো এবার যেটা প্রথমেই বলতে চাইছিলাম যে ভিভোর যে টি সিরিজের ফোনগুলো হয় সেটা সব দিক থেকে কিন্তু খেয়াল রাখা হয়, যেমন এর ডিজাইন, এর ব্যাটারি, এর সফটওয়্যার, এর UI, পারফরমেন্স, ক্যামেরা, সব কিছু A to Z সব কিছু নিয়ে একটা ব্যালেন্স কম্প্যাক্ট ফোন তোমাদের সামনে প্রডিউস করা হয়, সেটা হচ্ছে ভিভো T4 Pro 5G। তো যদি বলি যে এই প্রাইস সেগমেন্টের ভিতরে আদার্স কোনো ফোন তোমরা সাজেস্ট করবে, এটা আমার কাজ নয়, কারণ এটা প্রমোশন ভিডিও নয়, তোমরা সাজেস্ট করতে পারো, সেটা নিয়েও আমরা ভিডিও বানাবো। তো ভিভো T4 Pro আমার তরফ থেকে রিকমেন্ড থাকলো, আর তোমাদের ক্যামেরা স্যাম্পল লাস্টে দেখবে যে কত সুন্দর এর ক্যামেরা স্যাম্পলস এবং রায় জানাবে যে হ্যাঁ এই প্রাইস সেগমেন্টের ভেতরে ভ্যালু অফ দ্য মানি এই ফোনটা হচ্ছে কিনা। আমার রায় এই ফোনটা তোমরা নিতে পারো। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।